আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। অনেকদিন যাবত আমি আমার খামারের কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারি না। তার কারণ হলো, দেখেন, আমি কিন্তু বর্তমানে আমার বাড়ির কিছু কামকাজে ব্যস্ত থাকার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না। যাই হোক, বর্তমান কিছু কাজের চাপ কমার কারণে ভাবতেছি যে আমার খামারের যে বাউন্ডারিটা ছিল, তো ওই বাউন্ডারিটা আজকে নতুন করে কিছু মেরামতি করব। তার কারণ হলো, দেখেন, আমি যে বাউন্ডারিটা প্রথমে তৈরি করেছিলাম, তো ওখানে তার মানে একটি পানের গাছ আমার বাউন্ডারির ভিতরে পড়ে গেছিল। তো পড়ে যাওয়ার কারণে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিলে কি করে পানের গাছটা নষ্ট করে ফেলে। তো সেই জন্য ভাবতেছি যে পানের গাছটা বের করে দিয়ে আবার একটি বাউন্ডারি তৈরি করি। তো সেই জন্য আজকে বাউন্ডারিটা তৈরি করছি। আগের যে বাউন্ডারিটা ছিল, তো সেটা খুলে দিয়ে নতুন করে আবার বাউন্ডারি তৈরি করতেছি। বাউন্ডারির কাজটা যেহেতু আমার আরো কয়েকদিন আগে করা উচিত ছিল, কাজের ভিড়ে আমার সেটা করা হয়নি। তো দেখতে দেখতে মুরগির বাচ্চাগুলো বাউন্ডারিতে ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। প্রায় 300 থেকে 400 গ্রাম করে মুরগির বাচ্চাগুলোর ওজন হয়ে গেছে। তো এখন আর ওরা ভেতরে বেশিরভাগ সময় থাকতেছে না, আর গরমের পরিমাণও বর্তমান যেহেতু বেশি, তো সেই জন্য ওদেরকে ঘরের ভিতরে রাখা যায় না। তো সেই জন্য আজকে ভাবতেছি কাজ যতই থাক, আজকে বাউন্ডারির কাজটা সম্পূর্ণ করবো আর ওদেরকে বাউন্ডারিতে ছেড়ে দিব। আরও একটি কথা বলি, দেখেন, ইউটিউব বা ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যে এখানে নিয়মিত ভিডিও আপলোড না করতে পারলে নিজেরই ক্ষতি। তো ক্ষতি হলেও কিছু করার নেই, যেহেতু আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম। তো সেই জন্য আমি কোনো ধরনের ভিডিও শ্যুট করতে পারিনি এবং আপলোডও করতে পারিনি। যাই হোক, এখন থেকে নিয়মিত চেষ্টা করব ভিডিও আপলোড করার জন্য। তো যারা খামারকে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন। আর একটু কথা বলি, দেখেন ভাই, খামার পরিচালনা করতে যে ভাই এত পরিমাণে মেহনত করতে হয়, তা হয়তো যারা খামার করেনি তারা হয়তো বুঝবেন না। যারা খামার করেছেন তারা অবশ্যই বুঝবেন যে একটা খামার পরিচালনা করতে কি পরিমাণ মেহনত করা লাগে। দেখেন, আমার যে প্রথমে বাউন্ডারিটা ছিল, তো এই বাউন্ডারিতে কিন্তু আমি মুরগির বাচ্চা ছেড়ে দিলে দিতে পারতাম, শুধু পান গাছটা নষ্ট হবে বলে ছেড়ে দেইনি। আর আরও একটি কথা হলো, দেখেন, আমি এখানে যেহেতু এর আগেও একটি ব্যাচ বিক্রি করেছি, তো সেই জন্য মূলত এখানে যেহেতু বাউন্ডারিটা যেহেতু নোংরা হয়ে আছে আর এখানে অনেক ধরনের গাছের পাতা পড়ে আছে, তো এগুলো সুন্দরভাবে সাফা করতে হবে। তো সেই জন্য মূলত আমি মুরগির বাচ্চাগুলো খামার থেকে ছেড়ে দিইনি এই বাউন্ডারিতে। তো যাই হোক, আজকে ভাবতেছি যেহেতু বাউন্ডারির কাজটা সম্পূর্ণ করা হলো, তো সেই জন্য ভাবতেছি পুরো বাউন্ডারিটা আমি আজকে সাফা করে দিব, যেহেতু এখানে অনেক ধরনের পাতা পড়ে আছে আর এখানে একটু স্প্রে করতে হবে, যেহেতু এর আগে একটি ব্যাচ এখান থেকে আমি বিক্রি করেছি, ওরা এখানে ঘোরাঘুরি করতো। মুরগির খামার করলে আপনার এই বস্তুটা সকল সময় মাথায় রাখতে হবে। দেখেন, আপনি মুরগি যেখানে থাকুক, তো সেই জায়গাটা সকল সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, না হলে কি হবে, দেখেন, আপনার খামারে অটোমেটিকলি বেমারে দেখা দিবে। তো সেই জন্য আমি সব সময় চেষ্টা করি আমার খামারটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার জন্য। মুরগির খামার যদি করতে চান তাহলে আপনাকে প্রচুর পরিমাণ মেহনত করতে হবে, আর মেহনত না করলে আপনি কখনো সফল হতে পারবেন না। সফল হতে চাইলে আপনাকে মুরগির খামার করলে আপনাকে প্রচুর পরিমাণে ওখানে মেহনত করতে হবে। দেখেন, আমি হয়তো আপনারা ভিডিওতে দেখেন যে আমি কি পরিমাণ মেহনত করি আমার খামারে, তো তারপরেও দেখেন এখানে কি হয়, অনেক ধরনের বেমার দেখা দেয়। তো যাই হোক, যদি বেমারগুলোর সমস্যাগুলো আমি সমাধান করতে পারি, কিন্তু করতে পারলেও তারপরেও সমস্যাগুলো আসে। তো এটাই বড় কথা যে আমি এত মেহনত করার সত্ত্বেও কেন বেমার আসবে। যাই হোক, আমার বাউন্ডারি কাজটা সম্পূর্ণ হলো। এখন আমার ভেতরে যে জায়গাটা আছে, তো সেই জায়গাটা পরিষ্কার করতে হবে, যেহেতু এখানে অনেক ধরনের পাতা পড়ে আছে এবং কিছু পরিমাণ তুষও আছে। তো সেই জন্য আমার এই জায়গাটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। তো যার জন্য আমি সুন্দরভাবে এখানে পরিষ্কার করে নিলাম। যাই হোক, পরিষ্কার করে নেওয়ার পর এখানে আমাকে স্প্রে করতে হবে। তো স্প্রে করার জন্য আমি স্প্রে ব্যবহার করি B094। তো এই স্প্রেটা আমি ব্যবহার করে থাকি। তো আপনারাও চাইলে খামার করলে এই স্প্রেটা ব্যবহার করতে পারেন, আর এই স্প্রেটা আপনার খামারের জন্য অনেক বড় একটা উপকারী। ধরেন, এখানে অনেক ধরনের বীজাণুর সৃষ্টি হয়, তো সেই বীজাণুগুলো মারার জন্য আমার মূলত এই B94 নামের এই স্প্রেটা ব্যবহার করা। আর আমি খামারের যে দাপাটা ছিল, তো সেটা উঠিয়ে দিলাম। তো দেখবো প্রথমে একটু মুরগির বাচ্চাগুলো হিমশিম খাবে, বের হতে চাবে না, যেহেতু এখন অবধি আমি বাউন্ডারিতে ছেড়ে দেইনি, তো সেই জন্য হিমশিম খাবে। তো যাই হোক, দেখা যাচ্ছে যে মুরগির বাচ্চাগুলো বাড়ানোর চেষ্টা করতেছে। তো যাই হোক, 2-4টা বের হয়ে গেছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।